চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব? বিগত 3 মাস 6 মাস 9 মাস 1 বছর ধরে কাজ করছি, কিন্তু সাবস্ক্রাইবার আসছে না। কিন্তু অনেক চ্যানেলে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার চলে আসছে, আমার পরে এসছে, সে আগে বেরিয়ে চলে গেল। তার চ্যানেলে সাবস্ক্রাইবারটা কিভাবে আসছে, কিন্তু আমার চ্যানেলে কেন আসছে না? এই কোশ্চেনটা আমাকে অনেকেই কিন্তু করছো। ঠিক আছে, আমি একটা ভিডিও আপলোড করলে আমার মেন চ্যানেলে, সেইখানে কিন্তু অনেকেই এই কোশ্চেনটা করছো, দাদা সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমাকে পার্সোনালি মেসেজ করে বলছো সাবস্ক্রাইব করে দাও, তোমার বন্ধুদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দাও, তারা সাবস্ক্রাইব করুক আমাকে। আরে ভাই, এসব করে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে? সম্ভব নয় কিন্তু। তো কিভাবে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। একদম অর্গানিক্যালি কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, কোনো টিপস এন্ড ট্রিক্স নয় এখানটাতে, অর্গানিক্যালি বাড়বে সাবস্ক্রাইবার। দেখো, সবার প্রথমে তোমাদেরকে যদি দেখাই আর কি, আমাদের চ্যানেলের মধ্যে কত করে সাবস্ক্রাইবার বাড়ে। দেখো, লাস্ট 28 দিনে আমার চ্যানেল সাবস্ক্রাইব কত এসছে, 9,900। জাস্ট এখানে একটু ক্লিক করি, ভালো বুঝবে। দেখো, সাবস্ক্রাইবার সব দিন কিন্তু সমান আসে না, কখনো বেশি কখনো কম। দেখো, এই হচ্ছে লাস্ট 28 দিনের গ্রাফ, দেখতে পাচ্ছ? 28 দিনের গ্রাফ হচ্ছে এই। এখন যদি তোমাদেরকে দেখাই এর মধ্যে ক্লিক করে, যে লাস্ট 7 দিনে কত এলো, লাস্ট 7 দিনে আমার সাবস্ক্রাইবার এসছে 1922। 1922 হচ্ছে লাস্ট 7 দিনের সাবস্ক্রাইবার। যদি একটু ক্লিক করে দেখাই, দেখো 377টা এসছে 29 তারিখে, 28 তারিখে এসছে কত, 358টা। এখানে দেখো 27 তারিখে 283টা, তারপর হচ্ছে 26 তারিখে 246টা, এখানে 25 তারিখে 261টা, এখানে দেখো 24 তারিখে 189টা, এদিকে 23 তারিখে 208টা। অ্যাপ্রক্স 200-র উপরে করে কিন্তু সাবস্ক্রাইবার আসছে, বুঝতে পেরেছো? বাট তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 1 বছরেও পূরণ করতে পারছো না, যেটা লং চ্যানেলে প্রয়োজন, পারছো না। কি করেই বা পারবে বলো? সঠিক মেথড তো ইউজ করতে হবে, জানো না তোমরা সেগুলো। তো আমার চ্যানেলে লাস্ট 7 দিনে এত আসছে সাবস্ক্রাইবার, তোমরা কি লাস্ট 1 বছরে পাচ্ছ না 2000 সাবস্ক্রাইবার আনতে? সম্ভব হচ্ছে না তোমাদের। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই সম্ভব হবে, এবং চ্যানেলটাকে তোমরা সরাসরি মনিটাইজও করতে পারবে ক্রাইটেরিয়া পূরণ করে। কিভাবে হবে সেটাই জানবে এবং বুঝবে আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়িটা অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আনবে। দেখো, সাবস্ক্রাইবার আসে কিভাবে এটা তোমাকে আগে বুঝতে হবে। সাবস্ক্রাইবার কিভাবে আসে? সাবস্ক্রাইবার আসে তখনই যখন তোমার ভিডিওতে ভিউজ হবে। তোমাদের কি ভিডিওতে ভিউজ হচ্ছে? হচ্ছে না। ভিডিও আপলোড করছো 5টা 10টা 15টা 20টা 30টা 50টা বা 100টা, যদি এইরকম ভিউজ হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আসে না খুব একটা, বুঝতে পেরেছো? তারপরে তোমরা অনেকেই শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিওতে ভিউজ কত হচ্ছে, 500টা 1000টা 2000টা। তো এই যে ভিউজটা আসছে, আমাকে অনেকেই বলছো, দাদা আমার শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ, সাবস্ক্রাইবার কেন আসছে না? আরে বাবা, 500 1000 2000 শর্ট ভিডিওতে ভিউজ হলে কেউ সাবস্ক্রাইব করে না, আসলো একটা কি দুটো, আবার কখনো কিন্তু সেটা তুলেও নেয়, মানে আনসাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে? তো সেই জন্য তোমাকে সাবস্ক্রাইবের পেছনে দৌড়াতে হবে না। সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ালে তুমি সাবস্ক্রাইবার আনতে পারবে না, তোমাকে দৌড়াতে হবে কিন্তু ভিউজের পিছনে। কি করে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনবে, কি করে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, সেটা তোমায় কিন্তু ভাবতে হবে, সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। তো কিভাবে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তবেই সাবস্ক্রাইবার আসবে তোমার চ্যানেলে, বুঝতে পারলে? তো এখন আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার তোমাদের আসছে না, তার কারণ কি? তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে, পরিষ্কার কথা। এখন জাস্ট এখানটায় ক্লিক করো, অ্যানালিসিসের মধ্যে করার পরে এখানটায় দেখো ট্রেন্ড বলে একটা সেকশন আছে, জাস্ট এখানে ক্লিক করো। এই ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানটায় কি দেখতে পাচ্ছ, টপ সার্চেস দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করো। এটা তোমাদেরও দেখায়, প্রত্যেকের দেখায় এটা। ঠিক আছে? নতুন চ্যানেল খোলার পরে কয়েকটা ভিডিও আপলোড করলে এই অপশনটা দেখায়, এখানটায় টপ সার্চেস রয়েছে। তো আমার চ্যানেলে কি কি টপ সার্চেস, কোন কোন টাইটেলের সার্চ চলছে দেখাচ্ছে। দেখো, নিউ চ্যানেল ভিডিও আপলোড টাইম, এই একটা, ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন, হাউ টু ভাইরাল ফুল ভিডিও অন ইউটিউব, দেখতে পাচ্ছ? তারপরে ইউটিউব নিউ আপডেট চ্যানেল মনিটাইজেশন ভিডিও,
দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড গুলো আছে, এর উপরে যদি আমি ভিডিও করি আমার ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে। তো তোমাদেরকেও কিন্তু এরকম দেখায়, তোমাদেরকে এইগুলোই দেখে দেখে তোমাকে ভিডিও বানাতে হবে, তোমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না। ইউটিউব যেরকম করে তোমাকে গাইড করে দেবে সেইভাবে তোমাকে কিন্তু সামনে এগোতে হবে, তবেই কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার সবই পাবে। বুঝতে পেরেছো? এটা গেল একটা। তারপরে নেক্সট কি, নেক্সট একটু স্ক্রল করো, দেখো এখানে রিসেন্ট ভিডিও দেখাচ্ছে। দেখো এখানটায় বেশ কিছু টপিক তোমাকে আইডিয়া দিয়ে দিচ্ছে, এই ধরনের টপিক তুমিও চাইলে করতে পারো। তুমিও যদি এই ধরনের টপিকে ভিডিও করো তোমারও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ আসলে তবেই তো সাবস্ক্রাইবার আসবে। তো এখানটায় দেখো যে তোমার ক্যাটাগরির যেই যেই চ্যানেলগুলো রয়েছে, যেই যেই ভিডিওগুলো রয়েছে, সেই সেই ভিডিওগুলোকে দেখবে, তারা কি ধরনের ভিডিও করছে, কোন টপিকে ভিডিও করছে, সেগুলো দেখে সেই ধরনের ভিডিও তুমিও তৈরি করবে, বাইরের কিছু করতে হবে না। বুঝতে পেরেছো? তোমাকে যেভাবে গাইড করা হচ্ছে সেভাবে তুমি চলো, তবেই দেখবে তোমাকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে ব্যাক করো, এবার চলে আসো এখানটাতে অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পরে এবার তুমি তোমার ইচ্ছা মতন ভিডিও আপলোড করো, এটা করা বন্ধ করতে হবে। ঠিক আছে? তো এখন তোমাকে কখন ভিডিও আপলোড করা উচিত, দেখো এই যে ইউটিউব এই গ্রাফটা কিন্তু দেখাচ্ছে, এই গ্রাফটার সময়টা অনুযায়ী তোমাকে ভিডিও আপলোড করতে, তার কারণ কি এই যে ডার্ক টাইমটা দেখাচ্ছে এখানে এই সময় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, আমার চ্যানেলের অডিয়েন্স এখানে অ্যাক্টিভ থাকে। তোমাদেরও কিন্তু এরকম গ্রাফ দেখাবে, যেখানে একদম ডার্ক দেখতে হবে সেইটাই মনে করবে যে ওই সময় তোমার চ্যানেলের যারা ভিডিও দেখেছে তারা অলরেডি ইউটিউবে অ্যাক্টিভ আছে, ওই সময় তারা ফোন খুলে নিয়ে স্ক্রল করতে থাকে, ভিডিও দেখতে থাকে। তো ওই টাইমে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, বা ওর থেকে কিছু টাইম আগে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তবে দেখবে যে আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স এক জায়গায় আসছে। আর যদি এই গ্রাফটা তোমাদের দেখাচ্ছে না, দেখায়নি এখনো, বেশি টেনশন করতে হবে না, তোমাকে একটা টাইম বাঁচতে হবে। তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে কোন টাইমে আপলোড করবে সেই টাইমটাকে চুজ করো, কখন করবে, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, কখন করবে। আমি বলবো দুপুরের পর থেকে, মানে বিকাল বেলা থেকে তুমি স্টার্ট করতে পারো। যদি তুমি বিকাল 3টায় দাও তো 3টার সময় থেকে স্টার্ট করো, 3টার সময় ভিডিও দাও, মানে এভরি ভিডিও তোমার 3টার সময়তেই কিন্তু আসবে, এর দেরি করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? কোনো টাইম সেট করো, কন্টিনিউ করো ভিডিও, যে আজকে একটা ভিডিও করলাম আবার গায়েব হয়ে গেলাম আবার এলাম আমার মন মর্জি, চ্যানেল গ্রো হবে না। এটা 2025, এখন কম্পিটিশন প্রচুর, প্রচুর ক্রিয়েটার ইউটিউবে। ঠিক আছে? যেমন মানে প্রতি ঘরে ঘরে এখন ক্রিয়েটার হয়ে গেছে, কিন্তু সবাই তো সফলতা পাবে না, সবাই সঠিকভাবে কাজ করতে পারবে না। ইউটিউবে হাতে গোনা কয়েকজনে কিন্তু সফলতা পায়। বুঝতে পেরেছো? তো যখন তুমি দেখবে এখানে গ্রাফ তোমার দেখাচ্ছে না, তাহলে তুমি একটা টাইম চুজ করো, সেই টাইমে কন্টিনিউ করতে থাকো, দেখো সেই টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে একটু স্ক্রল করো, স্ক্রল করার পরে এখানটায় দেখবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এই হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচের মধ্যে আসবে, আসার পরে দেখবে এখানটায়ও কিন্তু বেশ কিছু ভিডিও তোমার দেখাচ্ছে যে তোমার অডিয়েন্সটা এগুলো ওয়াচ করছে, এই ধরনের টপিকে তোমার অডিয়েন্সটা ভিডিও দেখছে, তার মানে কি তোমার অডিয়েন্সের টেস্ট হচ্ছে এইরকম। তাহলে তোমাকেও এই ধরনের ভিডিও তৈরি করতে হবে কনসিস্টেন্সির সাথে। ঠিক আছে? নিজেকে বেশি কিছু করতে হবে না, জাস্ট ইউটিউব যেরকম দেখাচ্ছে তোমার অডিয়েন্স এই ধরনের ভিডিও চাইছে, তুমিও এই ধরনের ভিডিওই বানাও, তবেই কিন্তু অডিয়েন্স দেখবে। আমি কিন্তু উল্টো পাল্টা কিছু করি না, আমি তো পারি যে ফেসবুক টিপস দিতে, ইনস্টাগ্রাম টিপস দিতে, টুইটারের টিপস দিতে, দিই না কেন? দিই না এই কারণেই অডিয়েন্স তো এগুলো দেখছে না, আমার আমার চ্যানেলে এগুলো লোকে দেখে না, সেই জন্য আমি ওগুলো দিই না। বুঝতে পেরেছো? আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও দিচ্ছি, যেগুলো অডিয়েন্স পছন্দ হচ্ছে সেগুলোই দিচ্ছি। আমি আমি নিজে থেকে বেশি কিছু বুদ্ধি খাটাই না, আগে খাটাতাম, আগে খাটিয়ে ফেল হয়ে গেছি আমি। ঠিক আছে? ওই জন্য ইউটিউব যেরকম করে আমাকে পথ নির্দেশ করছে আমি সেরকম করে এগিয়ে যাচ্ছি, ব্যাস এভাবেই কিন্তু চলছে। তোমাকে বেশি মাথা খাটাতে হবে না, ইউটিউব যেরকম দেখাবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচে, তুমি সেই ধরনের কন্টেন্ট বানিয়ে যাও, প্রতিনিয়ত বানিয়ে যাও, দেখবে তোমার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে। র্যাঙ্ক হয়ে গেলে ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসবে, ভিউজের সঙ্গেই সাবস্ক্রাইবারটা আসে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তুমি কাজ করো আগামী 3 মাস, 3 মাস কাজ করলে তুমি তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কেন 10,000 সাবস্ক্রাইবারও পূরণ করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।